হ্যালো এভরিওয়ান, আমরা এক ছুটির দিনে গিয়েছিলাম আমাদের নেদারল্যান্ডসের এক স্কুল বন্ধুর বাড়ি। যারা আমাকে অনেক আগে থেকেই ফলো করেন, আমার ভিডিও দেখে থাকেন, তারা হয়তো সেই বন্ধুটিকে চিনতে পারেন। তো ওদের সাথে যে অনেকদিন পরে দেখা হচ্ছে তেমনটা নয়, পুজোর সময় হোম টাউনে গিয়ে আমরা সবাই মিলে একদিনের জন্য কিছুটা সময় হলেও দেখা করেছিলাম। যাই হোক, নেদারল্যান্ডসে যখন এসেছি, ওর বাড়িতে যাবো না সেটা তো হতেই পারে না, তাও আবার ও যখন নতুন বাড়ি কিনেছে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছিলাম, কিট্টুকে রেডি করেছি, তারপরে ওর খাওয়ার রেডি করেছি। তো সেই সব করতে করতে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের দুপুর 12টা থেকে 12:30 বেজে গিয়েছিল। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কারণ সেই বন্ধুটার বাড়ি পৌঁছতে আমাদের প্রায় ট্রেনে করে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। কারণ সেদিন নানান কারণে কিছু ট্রেনের প্রবলেম থাকাতে আমরা ডিরেক্ট ট্রেনটা পাইনি। পেলে পরে হয়তো আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু সেদিন পাইনি, প্রথমে আমাদেরকে মেট্রো নিতে হয়, তারপরে বেশ কয়েকটা ট্রেন, প্রায় 2 থেকে 3টা ট্রেন চেঞ্জ করে তারপরে ওর বাড়ি পৌঁছতে হয়। আর এই যে ট্রেনে, কিট্টু তো স্ট্রলারে অনেকক্ষণ বসে থাকবে না, ও আমাদের মতো এরকম সিটে বসবে। তো ওকে সিটে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখার জন্য এই যে বই পড়ার হ্যাবিটটা আমার খুব কাজে লেগেছিল। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ওকে আমি এই বই দিয়ে বসিয়ে রেখেছিলাম। এবার আপনারা তো জানেনই, এখানে ট্রেনে হুটোপুটি করা যাবে না, কোথাও কোথাও আবার খুব জোরে চিৎকার করা যাবে না। বাচ্চাদের স্ট্রলার নিয়ে বাইরে বা নির্দিষ্ট একটা জায়গা থেকে সেখানে বসতে হয়, আর কোনো কারণে বসার জায়গা না পেলে স্ট্রলারটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। তো ট্রেনে যখন সিট ছিল, সেজন্য কিট্টুকে আমরা স্ট্রলার থেকে নিয়ে কোলে বসিয়ে সিটে চুপচাপ বই নিয়ে ওকে বিজি রেখেছিলাম। যাই হোক, এই করতে করতে আমরা ওদের জায়গায় পৌঁছে গিয়েছি। এবার ট্রেন থেকে নেমে আবার 20 মিনিটের মতো হাঁটতে হবে। না হাঁটলে পরে বাসের অপশন ছিল, কিন্তু আগে ওরা যে নতুন বাড়িটা যেখানে নিয়েছে আলমেড, আমরা আগে সেখানে আসিনি কোনো দিন, তাই ভাবলাম বাস না নিয়ে বরং সিটি সেন্টার দিয়ে হাঁটতে হাঁটতে একটু শহরটা ঘুরতে ঘুরতে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর মাঝ রাস্তায় দেখুন ওদের সাথে আবার দেখা হয়ে গিয়েছে। তো সেখানে আরও কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে কিট্টু বেশ সহজে মিশে গিয়েছিল। আর তারপরে ওদের বাড়িতে এসে কিট্টুর মামা আর কাকা দুতরফেই হঠাৎ আমার মনে পড়লো, আমরা তো ওকে নাম দিয়েছিলাম মাকু, আর মাকুর বউ মাকি, যার সফট টয়েসগুলো কিট্টুর ভীষণ পছন্দ ছিল। তো সেই সব নিয়ে ও এক জায়গায় বসেছিল। তারপরে দেখুন না, দুজনের কাছে গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করলো, আর এই সুযোগে আমরাও খেয়ে নিয়েছি। তারপরে খাওয়ার পরে ছিল আইসক্রিম, কিট্টুকে একটু ঘুমও পাড়িয়েছিলাম, আর সন্ধেবেলায় আবার একটুখানি গান বাজনা হয়েছিল। আর সব কিছু নিয়ে আসবো ডিটেলস একটা বড় ভিডিওতে। আপাতত চলুন এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।